নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে নীল পুজো। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে এই নীল পুজো বা নীল ষষ্ঠীর একটি আলাদা মাহাত্ম্য রয়েছে। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কেন মায়েরা নীল ষষ্ঠীর উপবাস করেন। জানুন ব্রত পালনের আসল কাহিনী ও মাহাত্ম্য, ব্রত পালনের নিয়ম। 2026 সালে নীল ষষ্ঠী ব্রত কবে পড়েছে, ব্রত পালনের শুভ সময় কখন, এছাড়াও নীল বাতি জ্বালানোর শুভ সময়ই বা কখন থাকছে, এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পূর্ণ নির্ভুলভাবে জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ওম নমঃ শিবায়। চলছে চৈত্র মাস, আর এই মাস মানেই বাবা মহাদেবের মাস। কারণ তারকেশ্বরের যাত্রা থেকে শুরু করে নীল ষষ্ঠী চড়ক সব কিছুই আসে এই মাসে। প্রতি বছর মহিলারা নীল ষষ্ঠীর দিনে সন্তানের মঙ্গল কামনা করার জন্য নির্জলা উপবাস থাকেন এবং ব্রত করেন। কিন্তু এখানে আমাদের মনে প্রশ্ন থেকে যায়, কেন মহিলারা এই দিন উপবাস করেন আর এতে কী মাহাত্ম্য লাভ হয়। চলুন বন্ধুরা, এই ভিডিও থেকে এবার আমরা সব কিছুই জেনে নেব। কথিত আছে মহাদেবের অপর নাম নীলকণ্ঠ বা নীল। অনেকেই মনে করেন যে শিবের সঙ্গে নীলাবতী পরমেশ্বরী বা নীলচণ্ডিকার বিয়ে উপলক্ষে বিভিন্ন জায়গায় আচার অনুষ্ঠান পালন করা হয়। বিশ্বাস করা হয় যে দক্ষযজ্ঞে দেহত্যাগের পরে সতী আবারও নীলধ্বজ রাজার কাছে আবির্ভূত হয়েছিলেন। তারপর রাজা তাকে মেয়ের মতো করেই বড় করেন এবং শিবের সঙ্গে ফের বিয়ে দিয়েছিলেন। সেই সূত্রেই এই নীল ষষ্ঠী বা নীল পুজো পালন করা হয়। এমনকি নীল ষষ্ঠীর সঙ্গে আরও একটি লোককথা জড়িত রয়েছে। পুরাতনকালে বামুন আর বামুনি ছিলেন। তারা অতি ভক্তি ভরে নানা ব্রত পালন করলেও তাদের সন্তান নাকি বেশি দিন বাঁচত না। সেই শোকে একদিন কাশী গঙ্গার ঘাটে বসে তারা দুঃখ করে কাঁদছিলেন। তা দেখে মা ষষ্ঠী বুড়ি বামুনির বেশ ধরে তাদের জিজ্ঞাসা করেছিলেন, তোরা কাঁদছিস কেন? এরপর বামুনি সব কথা শুনে মা ষষ্ঠী তাদের প্রশ্ন করেন, তোরা নীল ষষ্ঠী ব্রত করেছিস কি না? বামুনি উত্তর দেয়, না আমরা করিনি, আর এই ব্রত সম্পর্কে কিছুই জানি না। তখন মা ষষ্ঠী তাদের বলেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে। তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপবাস করে সন্ধে নাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই খাবে। ওই দিন ষষ্ঠীর দিন বলে। যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মারা যায় না। একথা বলেই বামুনি বেশে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে বামুন ও বামুনি ভক্তি ভরে নীল ষষ্ঠীর পুজো করেন। তারপর থেকে তাদের ছেলে মেয়ের কোনো অঘটন ঘটেনি, তারা সুস্থভাবে বেঁচে থাকে। এভাবেই নীল ষষ্ঠীর পুজো শুরু হয়। এবার আমরা জেনে নেব নীল ষষ্ঠী ব্রত পালনের নিয়ম। গ্রামগঞ্জে যেমনটা হয়ে থাকে, নীল ষষ্ঠীর দিন সারাদিন উপোস করে মহিলারা সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢালেন। তারপরে শিবের মাথায় বেলপাতা, ফুল 3টি বা 5টি অর্থাৎ বিজোড় সংখ্যার ফল ছুঁয়ে রাখতে হয়। এমনকি অনেকেই দণ্ডি কেটে থাকেন এই দিন। পুজোর জন্য এই দিন নীলকণ্ঠ ফুলের ব্যবহার করতে হয়। এমনকি আকন্দ ফুলের মালা পরিয়েও শিবকে অভিষেক করা হয়। আর সন্তানের নামে বাবা মহাদেবের সামনে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে থাকেন ভক্তরা। পাশাপাশি উপবাস ভাঙার পরে ফল, সাবু ইত্যাদি খেয়ে থাকেন। আর সাবু বা ময়দার তৈরি খাবার এই দিন খেতে হয়। তবে সাধারণ লবণ দিয়ে তৈরি কোনো খাবার খাওয়া উচিত নয়। এই দিন সন্ধক লবণ দিয়ে তৈরি খাবারই খান সবাই। বিশ্বাস করা হয় যে নির্জলা উপবাস করলে এই দিন সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং সন্তানের মঙ্গল কামনা হয়। এবছর নীল পুজো বা নীল ষষ্ঠী ব্রত অনুষ্ঠিত হবে ইংরাজির 13ই এপ্রিল 2026 সাল, বাংলার 29শে চৈত্র 1432 বঙ্গাব্দ সোমবার। এবার আমরা জেনে নেব নীল ষষ্ঠী ব্রত পালনের শুভ সময় কখন থাকে। এই পুজোর কোনো বিশেষ মুহূর্ত আলাদা করে থাকে না। তবে নীল পুজোর দিন সন্ধ্যাবেলায় শিবলিঙ্গে জল ঢেলে সন্তানের নামে প্রদীপ বা মোমবাতি জ্বালানো সবথেকে শুভ। নীল পুজো বা নীল ষষ্ঠী ব্রতের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো সন্তানের মঙ্গল কামনায় প্রদোষে অর্থাৎ সন্ধ্যাবেলায় নীলের ঘরে বাতি জ্বালানো হয়, যাকে নীল বাতি জ্বালানোও বলা হয়ে থাকে। 2026 সালে নীল পুজো বা নীল ষষ্ঠীর দিনে নীল বাতি জ্বালানোর সবথেকে শুভ সময় থাকবে ইংরাজির 13ই এপ্রিল, বাংলার 29শে চৈত্র সোমবার সন্ধে 5টা 2 মিনিটের পর থেকে রাত্রি 7টা 15 মিনিটের মধ্যে।
বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নীলষষ্ঠী বা নীল পূজা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।